হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলে, ছোট একটা পাতিলে পোলাও চাল নিয়েছি। এটা হলো চিনি গুঁড়া পোলাও চাল, আর তার সাথে একটু মোটা টাইপের মসুর ডাল নিয়েছি, যেটা আমার ঘরে এখন আছে আপাতত। আর এইটার জন্য আমি এখন খিচুড়ি রান্না করব, এই চালটা আর ডাল। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি, সরি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ, তার সাথে টমেটো আর কিছুটা সবজি আমি দিয়েছি, আর বাকিটা সবজি আমি এখন দিয়ে দিব এখানে। আর আমার বাচ্চাকে আমি যখন 4 বছর বয়স থেকে আমার বাচ্চাকে আমি 6 মাস থেকেই সবজি খিচুড়ি খাওয়ানো শুরু করেছি, আর এখন তার বয়স 4 বছর চলে। আর আমি সবসময় চেষ্টা করেছি আমার বাচ্চাকে ভালো কিছু খাওয়াতে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু জিরার গুঁড়া, আর জিরার গুঁড়া দেওয়ার পরে আমি এখানে কিছু একদম এক চিমড়ি একদম মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ মরিচ বেশি দিলে বাচ্চা খেতে পারে না। আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে হলো সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি আসলে এই সবসময় আমার বাচ্চাকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করি, কারণ বাচ্চা মানুষ ভালো খেলে পুষ্টিকর হবে আর কি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতন, স্বাদ মতন। তারপরে লাগলে আমি দিয়ে দিব আবার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, যেটাকে রান্না সাদা তেল বলে সেটাকে। এখন আমি খুব হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। পাতিলটা ছোটো তো, আর মানে খাবারটাও ছোটো, মানে অল্প মানুষের হবে, ছোটো মানুষের, তো এর জন্য ছোটো পাতিলে নিয়েছি। খাবারও খুব বেশি হবে না, এর জন্য ছোটো পাতিল নিয়েছি। আর মাখাতে একটু সুবিধাই হচ্ছে, অতটা অসুবিধা হচ্ছে না, কারণ অল্প জিনিসের সুবিধা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা এখন মাখিয়ে যাকে একদম সুন্দর করে আমি এখানে বসিয়ে দেব। তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে সিদ্ধ হয় সুন্দর করে, ভালো করে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, এই দেখুন একটু সিদ্ধ হতে হবে, তার জন্য আমি একটু বেশি পানি দিচ্ছি। তারপরে দেখেন আমি এখন চুলা অন করে দিচ্ছি। আমি এখন 2000 ভোল্টে দিয়েছি, আর এই যে খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখেন খিচুড়িটা আমি ঢেকেও দিচ্ছি, খিচুড়িটা ঢেকে না দিলে ভালো করে সিদ্ধ হবে না। এখন আমার 5 মিনিট পর আমি আবার ফিরে আসবো, তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে 5 মিনিট। এই দেখেন গাইস, 5 মিনিট পর চলে এসেছি। এখন 5 মিনিট পর আমি আরেকটা জিনিস দেবো, এটা হলো শাক, পালং শাক আর লাল শাক গুছানো। এই দেখেন আমি এখন লাল শাক আর পালং শাক দিয়ে দিব, কারণ এটা পুষ্টিকর খাবার। এখানে আমি সব সবজি, শাকসবজি সবই দিয়েছি। এখন আপনার ঘরে যদি না থাকে তাহলে আপনি দিয়ে না, এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন আপনার, শাক না থাকে। এখন আমার ঘরে ছিল, আমি তাই শাক দিয়েছি। আপনাদের ঘরে না শাক থাকলে আপনি সবজি দিয়েই করতে পারেন। আর আমি শাকটা দিয়েছি যাতে আমার বাচ্চার খাবারটা টেস্টি হয়, শাকসবজি সব মিলাই দিচ্ছি আর কি। এই দেখেন গাইস, আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি, আর এই ডাল ঘুটনি দিয়ে আমি একটু হালকা গুটিয়ে নিব, অর্ধেক ভাঙা করে নিব। আর তারপর আমি এটাকে অফ ক্যামেরাতে আমি করবো, কারণ আমার 2 হাতে করতে হবে, 1 হাতে আমার ক্যামেরা ধরা। দেখেন আমি অর্ধেক ভাঙা করে নিয়েছি খিচুড়িটা। আর শাক দেওয়ার পরে 5 মিনিট পর আমি
আর সিদ্ধ করে নিয়েছিলাম শাক আর ডালটাকে। আবার আমি রসুন দিয়েছি কিছুটা বাগার দিকে, মানে সাধারণ রসুন দেওয়ার মতন বেশি রসুন যেটাকে বলে সেটা, বেশি রসুনটাই দিয়েছি আমরা বেশি রসুন। এই দেখেন রসুনটা বাটা হচ্ছে আর মাখন দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন আমি ফাইনাল লুকটা, খিচুড়ি, বাচ্চার খিচুড়ি ফাইনাল লুক। যেহেতু আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে তাই আমি আদা বাংলায় করি। আমার বাচ্চা যখন 6 বছর ছিল তখন আমি আরও গোটাতাম বিটুন দিয়ে। আরেকটা কথা হলো, বলতে ভুলে গিয়েছি, আমি কিছু কথা ওখানে ভুল বলে ফেলেছিলাম যে আমার বাচ্চা 6 বছর বয়সে, কথাটা আমি না বলতে যে 4 বছরে বলে ফেলেছিলাম। সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার কথা যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন বয়স দিচ্ছি, ভুল তো হতেই পারে, তাই না? আর এই দেখেন আমি চুলায় বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আশেপাশে আওয়াজ আসার থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশেপাশ থেকে অনেক আওয়াজ এসেছে। আর কথা হলো, আপনারা আমাকে বারবার একই কথা বলি, আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমার রেসিপি দেখতে। আপনাদের একটা কথাই সবসময় বলি, আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে ফুল সাপোর্ট দিবেন। আর আপনাদের সবার কাছে আমার বয়সের জন্য আমি ক্ষমা চাচ্ছি। যদি আমার বয়সে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হলো, আর পুরো ফুল সাপোর্ট করে যাবেন আর আমার রেসিপিটা দেখে যাবেন পুরো ফুল। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।